আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাসাইনমেন্টের মধ্যে এক্সেলের অ্যাসাইনমেন্টটা আপনাদের আগে দেখাচ্ছি। যারা করছেন তাদের জন্য থ্যাংক ইউ, অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ, আর যারা করেন নাই তারা দেখেন কিভাবে করতে হয়। হ্যাঁ, একেবারে সহজ। এক্সেল, মাইক্রোসফট মাইক্রোসফটের একটা অ্যাপস নাম হচ্ছে এক্সেল। যেমন পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এগুলি আলাদা আলাদা। এক্সেলটা অনেক ইম্পর্টেন্ট। কেন? এক্সেল দিয়ে আপনার পৃথিবীতে যত কাজ হয় অন্য কোনো সফটওয়্যার দিয়ে তো কাজ হয় না। প্রচুর চাহিদা, মানে এটা লাগবেই। পৃথিবীতে যত ব্যাংক আছে সব ব্যাংক এক্সেলে চলে, যত ব্যবসা আছে এক্সেলে চলে, শেয়ার মার্কেট, রাষ্ট্র থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে শুরু করে এভরিথিং হ্যাভিং ডেটা। সো এক্সেল ইজ ভেরি পাওয়ারফুল। ওকে, ফাইন। দেন আমরা এক্সেলের আজকে এই যে এখানে দেখেন আমি কালারফুল করে রাখছি, দেখছেন? ওই ফোল্ডার গুলো আপনারা করে রাখবেন এরকম, যেমন কোডিং ফোল্ডার কালার করে দিছি একটা, এক্সেলের জন্য, গ্রাফিক্স এর জন্য, এরকম নোট বানানোর সময় আলাদা আলাদা কালার করে রাখবেন, ঠিক আছে? তো এক্সেলে যখন আমরা ঢুকবো, এখানে আমরা 10-12টা প্রশ্ন পাচ্ছি। সেই প্রশ্নগুলো আমি আপনাদের সমাধান দিব। এটা অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, আপনারা কেউ কেউ হয়তো পারেন, কেউ কিছু কিছু পারেন, কিছু কিছু পারেন না। দেখেন, হাউ টু ওপেন এক্সেল, একেবারেই সিম্পল। উইন্ডো আর, আমি এখানে লিখব এমএস ওয়ার্ডের মতন উইন ওয়ার্ড, না লিখে লিখব এক্সেল। দেখেন এক্সেল ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আমি এখানে একটা ক্লিক দিব, এটা কেটে দিব, এখানে একটা ডাবল ক্লিক করে ক্যান্সেল করে দেন। এখানে ক্লিক করার সাথে সাথে আমার এক্সেল ওপেন হয়ে গেছে। তাহলে আমি এক্সেলটা ওপেন করে ফেললাম ইজি ভাবে। 1 নম্বর প্রশ্ন তো হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন, হাউ টু এড রোজ ইন এক্সেল, অর্থাৎ এখানে দেখেন শীট নাম্বার 1, শীট নাম্বার 2, শীট নাম্বার 3, শীট নাম্বার 4, এরকম শীট আমি বানাতে পারবো। তো আমি 1-এ আসছি। এখানে বলা হয়েছে যে হাউ টু ইনসার্ট রোজ। রো কাকে বলে? এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম এ, কলাম বি, কলাম সি, কলাম, আর এই হচ্ছে 1 হচ্ছে একটা রো, 2 হচ্ছে একটা রো, 3। এখন আমি ধরেন এখানে একটা, এখান থেকে ধরে আমি এখানে 7 পর্যন্ত 7টা রো নিলাম। হুম, 7টা রো নেওয়ার পরে আমি এটাকে অল বর্ডার করে তার বর্ডার দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন আমার 8টা দরকার। কেন এটা দরকার? ধরেন আমার এখানে একটা ডেটা আছে এ, ধরেন আমার এ ডেটা আছে, তারপরে ধরেন আমার, আচ্ছা, এখান থেকে ধরে আমরা পুরাটাকে ডেটা দিয়ে দিই। হ্যাঁ, ধরেন এরকম একটা টেবিল আছে আপনার এ এ ডেটা দিয়ে। ওকে, ফাইন। এখন এখানে 7টা 1 2 3 4 5 6 7 7টা রো। এখন আপনার একটা রো এর দরকার, এখানে আরেকটা এক্সট্রা দরকার। আমি সেটা কিভাবে নিয়ে আসবো? এই রো এর উপরে এরকম হওয়ার পর রাইট ক্লিক করে ইনসার্ট করবেন। দেখেন এখানে একটা রো হয়ে গেছে। কোনো ম্যাটার? সিম্পল। ঠিক তদ্রূপ আমার এখানে ধরেন এইখান থেকে এই পর্যন্ত, না, আমি বি থেকে এফ, 1টা 2টা 3টা 4টা 5টা কলাম আমি একটু ডিফারেন্ট কালার দিই, 5টা কলাম আছে। এখন আপনার এই যে ডি আছে এই ঘরের হুম সামনে বা পিছে আপনার আরেকটা কলামের দরকার, আরো কিছু জিনিস লিখবেন, আরেকটা কলাম বাড়াতে হবে। হুম, কিভাবে বাড়াবেন? এই যে ডি এর উপরে বা যে কোনো একটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করে ইনসার্ট করবেন। দেখেন আরেকটা কলাম হয়ে গেছে। ঠিক আছে, এখানে এ দিছি, আপনি এখানে বি দেন, কোনো সমস্যা নেই, বি দিয়ে টান দেন, দেখেন এই যে বি হয়ে গেছে। ওকে, এখানে সি দেন, এই যে সি দেন, সি দেওয়ার পরে এখানে যান, এখানে যাওয়ার পরে ধরেন আমি এখানে গেলাম, আমি এই দিকে যাব, এই যে এখান থেকে ধরে ধরেন আমি এইদিকে গেলাম এই পর্যন্ত, দেখেন সবটিতে সি হয়ে গেছে, তাই না? আমি একটু বড় করি আপনাদের জন্য বোঝাতে সুবিধা হবে, যাতে ওগুলো বড় করি একটু। ওকে, ওকে, আমরা রো ইনসার্ট করলাম, অ্যাড করতে পারলাম, কলাম অ্যাড করতে পারলাম, তাই না? 2 প্রশ্ন তো হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এখন তৃতীয় প্রশ্নটা কি হতে পারে? হাউ টু অ্যাড রো, আচ্ছা, ওপেন 1 2 3, 3টা হয়ে গেছে।
মাশাআল্লাহ। 4 নাম্বার প্রশ্ন, হাউ টু সিলেক্ট এন্টায়ার কলাম। দেখেন এখানে একটা ক্লিক করে কন্ট্রোল এ চাপ দিলে পুরা কলামটা, কেন পুরোটা সিলেক্ট করব, কারণ আমি চাইলে পুরোটার কালার টালার সব চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, ওকে। আরেকটা পদ্ধতি আছে, দেখেন এই রো এর ঠিক উপরেই যেন ঠেকছে এই দিক থেকে, যেখানে লাস্ট মাথা লেফট সাইডে, এটার উপরে একটা ক্লিক করেন, দেখেন এন্টায়ার রো সিলেক্ট হয়ে গেছে। এটা ইজি, তাহলে এই যে কর্নারে গিয়ে একটা ক্লিক করবেন, পুরো রোটা সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট করে তো আমরা অনেক কাজ করি, জানতেই পারছেন তাই না। নেক্সট, হাউ টু কনভার্ট রোজ টু কলাম ইন এক্সেল, অর্থাৎ রোকে কলামে, কলামকে রোতে কিভাবে কনভার্ট করব। দেখেন একদম ভেরি ইজি, এটুক থেকে এটুক ধরেন, আমরা একটা ডিফারেন্ট কালার দিলাম, এরকম কালার দিলাম। এটা তো এখন রো, দেখেন এটা রো, এটা রো, এটা রো, এটা রো, তাই না। এই যে এটা রো, এটাকে কলাম করে ফেলবো, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, টেবিল ঠিকই থাকবে। সেটা কিভাবে করব, দেখেন পুরোটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দেওয়ার পরে ধরেন আমি এখানেই দিব, রাইট ক্লিক করবেন, পেস্ট স্পেশাল একটা ক্লিক দিবেন, তারপরে এখানে গিয়ে বলবেন ট্রান্সপোজ করে দাও, এই যে এখানে যান একটা ওকে দেন। দেখেন আপনার এই যে এটা তো রো ছিল, এটা হয়ে গেছে এখন কলাম। এই দেখেন এই যে নিচে 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 এসে পড়ছে, এটা এখানে করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেছে এখন কলাম, অথচ আগে ছিল রো। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারলাম, convert rows to column. Okay, how to group rows in, how to how to group কিভাবে করবেন। ঠিক আছে, একদম ইজি। ধরেন এটা একটা রো, এই রোটাকে আমি গ্রুপ করব, এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত। আমি এটা উপরে নিয়ে যাব, এখানে একটা ক্লিক দিবেন, শিফটে ধরে লাস্ট একটা ক্লিক দেন, ডাটাতে যাবেন, এখানে লেখাই আছে গ্রুপ, ওই গ্রুপে একটা ক্লিক করবেন, দেখেন এখানে একটা গ্রুপ হয়ে গেছে। গ্রুপ মানে কি, এখন এই টেবিলে কাজ করব, এইটা তো উপরে, এটার জন্য করতে পারতেছি না, আমি কি করব, এই যে এখানে গিয়ে মাইনাস একটা ক্লিক দিব, দেখেন আমার এটা উপরে উঠে গেছে। আবার প্লাসে ক্লিক দেন, ওই টেবিলটা দেখার দরকার আছে, আপনি কিছু করতে চান তাহলে এখানে চলে আসবো, আবার মাইনাসে ক্লিক করেন, দেখেন আমি গ্রুপ করে ফেলছি, আমি আমার কাজ করতে পারতেছি। ঠিক আছে, ওকে। এখন এইটা তো হলো, হ্যাঁ গ্রুপ করলাম, রো গ্রুপ কলাম, এইভাবে আপনি গ্রুপ করতে পারবেন। ওকে, এখন আমি এটাকে রিমুভ করব কিভাবে, আমি যদি এখানে যাই, তারপরে আনগ্রুপ যাই, আনগ্রুপে ক্লিক করলে রো, এই যে রো আছে না, রোটা সিলেক্ট করে ওকে করবেন, দেখেন আনগ্রুপ, ডান, রিমুভ হয়ে গেছে। আনগ্রুপ করতে, গ্রুপও করতে পারি, আনগ্রুপও করতে পারি, তাই না। ওকে, দেন হাউ টু রিমুভ ব্ল্যাঙ্ক রোজ ইন এক্সেল, ভেরি ইম্পর্টেন্ট। ধরেন আমরা এখানে এটাকে ডিলিট করি, দেখাইতেছি। ধরেন আমরা এখান থেকে এটাকে ধরলাম, ধরে আমরা একটা অনেক লম্বা একটা শীট বানাইলাম, আমরা জানি না কতটুকু, 10,000, 20,000, 30,000 হতে পারে এরকম। হ্যাঁ, তারপরে এখানে কিছু ব্ল্যাঙ্ক শীট আছে, ধরেন এরকম ব্ল্যাঙ্ক, তারপরে এখানে ধরেন এই যে ব্ল্যাঙ্ক, এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, মানে এমপ্লয়ি চাকরি করছে, রিজাইন দিয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়েছে পড়ে রয়েছে, কিন্তু ফর্মুলা বিভিন্ন সমস্যা হয় ব্ল্যাঙ্ক শীটে। হ্যাঁ, এরকম ব্ল্যাঙ্ক, এরকম ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে রোজ। ধরেন এখান থেকে একসাথে 5-6 জন একসাথে রিজাইন করছে বা তাদের বাতিল হয়ে গেছে। বিদেশে এই কাজগুলি বেশিরভাগ করা লাগে, কারণ নতুন নতুন লোক যায়, নতুন নতুন কোম্পানিতে জয়েন করে, তাদের নাম এড করতে হয়। দেখেন এখন প্রশ্ন হচ্ছে, তারা তো নিচে নিচেও করা যায়, এরকম না, চাকরি জমানাটাই অন্যরকম। যেমন মনে করেন যেই পদের থেকে তাকে রিজাইন দিতে হয়েছে না, সেই পদেই লোক লাগবে। একটা ফ্যাক্টরিতে যেই পদের থেকে লোক রিজাইন দিয়েছে বা চলে গেছে বা বয়স হয়ে গেছে, ওইখানে লাগবে। তো ওইখানে যদি লাগে নিচে লিখলে হবে না, তার পজিশন অনুসারে ওই জায়গাতেই বসাতে হবে। তো ওই যে জিনিসটা খালি হয়ে গেল না, তো এখন ওই যে জায়গাটা খালি হইল, সেই জায়গাগুলো একটা হেডাক, মানে একটা প্রবলেম, এগুলি আমরা রিমুভ করে দিব। বস বলল যে রিমুভ করে দাও। এখন প্রশ্ন হলো, আপনি যদি রিমুভ করতে যান, এইভাবে ক্লিক করতে হবে, রাইট ক্লিক করতে হবে, ডিলিট করতে হবে, সারাদিন বসে বসে এইটাই করতে হবে, আপনার তো আরো কাজ আছে তাই না। আমরা এরকম কিছু করব না, আমরা সহজ পদ্ধতিতে কিভাবে রিমুভ করা যায় সেটা আমরা দেখব।
তাহলে আমাদের কি করতে হবে? চলেন শুরু করা যাক। এই দেখেন এইখানে একটা ক্লিক দিবেন, এই যে এটাতে। এই ভদ্রলোককে ধরে একবারে নিচে চলে আসেন, তারপরে শিফট ভদ্রলোককে ধরে এইখানে একটা ক্লিক দেন। বাস, তারপরে যাবেন হোমে, ফাইন্ড এন্ড রিপ্লেস এটাতে একটা ক্লিক করবেন, তারপরে যাবেন গো টু স্পেশাল, স্পেশালে একটা ক্লিক দিবেন, তারপরে এইখানে এসে কি বলবেন জানেন? বলেন হ্যালো ব্ল্যাঙ্ক তুমি সিলেক্ট হও। সিলেক্ট হওয়ার পরে একটা ওকে দেন। দেখেন যত ব্ল্যাঙ্ক সেল ছিল সব সিলেক্টেড হয়ে গেছে। এখন আপনি যদি দেখতে চান, আপনি চাইলে তাদের কালার চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু শীট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে সবগুলো। এখন আমরা এদেরকে রাখবো না, ডিলিট করে দিব। ঠিক আছে, তো ডিলিট করলে দেখেন এই যে এখানে লেখা আছে এন্টায়ার রোজ, এটাতে ক্লিক করতে হবে। ওকে, যখনই আমরা ওকে করব, যখনই ওকে করব, ফিনিশ, আমার শীট কমপ্লিট, আপডেট হয়ে গেছে। বাস বসের পাঠায় দেন, বস খুশি, কোনো ঝামেলা নাই, সব ক্লিয়ার। ওকে, বাস নেক্সট, এটা একটু ক্রিটিক্যাল ছিল, এটা আমি বুঝাই দিলাম। হাউ টু মার্জ সেলস ইন এক্সেল, একদমই জি। ধরেন আপনি এখানে একটা জিনিস লিখবেন, হুম, ধরেন এই যে এতটুকু পর্যন্ত আপনি মার্জ করতে চাইছেন, অর্থাৎ একটা বানাবেন। সিলেক্ট করবেন, মার্জ লেখা আছে উপরে, মার্জিন সেন্টার একটা ক্লিক দিবেন, দেখেন সব মার্জিন সেন্টারে চলে আসছে। ঠিক আছে, সব ডিলিট, একটা সেল হয়ে গেছে, একটা এ আছে। ঠিক আছে, স্যালারি শিট, দেখেন আমি এখানে লিখতে পারতেছি, তারপরে এটাকে বড় করতে পারতেছি, তাই না? তাহলে আমরা মার্জ করা শিখে গেলাম। নেক্সট হচ্ছে গিয়ে, আচ্ছা মার্জ তো আগে শিখছি না, না না না, হাউ টু রিমুভ ব্ল্যাঙ্ক এটা শিখলাম। হাউ টু মার্জ না, হাউ টু ফ্রিজ র ইন এক্সেল, ভেরি গুড। এখন আমরা র, র মানে কি, এই যে এটা, এই রোটা, এই রোটা, এই রোটা, ঠিক আছে, আমরা কিভাবে ফ্রিজ করব? রাইট ক্লিক করে ধরেন আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা এখান থেকে ধরেন এই যে এইটা, ধরেন এইখান থেকে আমরা এই যে উপরের যে জিনিসগুলি আছে না সেটা ফিক্স করতে চাইতেছি। তাহলে আমি এখানে ক্লিক করব, আপনারা জানেন, হ্যাঁ ভিউ, ফ্রি স্প্যান, এই যে কিপ রোজ, দেখেন সিলেক্ট করেন, দেখেন এখান থেকে এই যে ডেটাগুলি, নিচের ডেটাগুলি ফিনিশ হয়ে গেছে, দেখেন নিচে থেকে আসতেছে, তাহলে নিচের জিনিসগুলো আমি উপরে হেডিং থেকে দেখতে পারতেছি, তাই না? ওকে, এটা তো গেল। আবার আনফ্রিজ কিভাবে করব? আনফ্রিজ করব, এখানে গিয়া এটাতে ক্লিক করলে আনফ্রিজ হয়ে যাবে, এই দেখেন এখন আর পুরোটাই চলে গেছে। এখন যদি কেউ বলে যে রো, এইটা ফার্স্ট রোটা আপনি এই দিক থেকে আসবে, দেখেন এটার উপর একটা ক্লিক করবেন, এখানে যাবেন, ফ্রিজ, কিপ রোজ, এটা হলো রো, রো কলাম, কিপ দি কলাম ফার্স্ট, এই যেটা। এখন দেখেন আমি যদি এখানে যাই, দেখেন এই যে চলে গেছে, আবার এইদিকে আসলে এই যে চলে আসতেছে। ঠিক আছে, তাহলে ফার্স্টটা আমি ফিক্স করে রাখলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আমার একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কলাম ফিক্স করা দরকার, চারটা কলাম আমি ফিক্স করা দরকার, এরকম কালার চেঞ্জ করে দেই। এই চারটা কলাম আমি ফিক্স করে রাখবো, এগুলো এইদিকে যাবে। সিঙ্গেল তো কোনো ব্যাপার না, করতে পারি। খেয়াল রাখবেন, চারটা কলামের পরের কলামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ভিউতে যাবেন, ফ্রি স্পেনে যাবেন, কিপ দি ফার্স্ট কলাম, এখানে একটা ক্লিক দিবেন। ওকে, বাস, এখন কি হবে? এখন ধরেন আমি এদিকে যদি টান দেই, দেখেন, না, এক মিনিট, আমরা ফার্স্ট কলাম দিছি না, আমরা যদি ধরেন এটা দেই, ফ্রিজ ফার্স্ট কলাম
টপ রোজ ওকে আনলক করব কোনটা? আচ্ছা আমরা এখান থেকে আনলক করে নিই আগে, পরে লক করা আছে তো এই জন্য হয় না। এখান থেকে আমরা ফ্রেজ আনলক করি ফার্স্ট। ওকে ফাইন। এখন ধরেন আমি এই কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ফ্রিজ প্যানে গেলাম, keep rows and column visible while the rest of the rows and column visible। ওকে এখানে গেলাম, যাওয়ার পরে এইটাতে একটা ক্লিক দিলাম। ওকে ওকে দেখি, এই দেখেন, দেখছেন কি হলো ঘটনাটা? তার মানে কি, এই যে এই সবগুলো আমি ফিক্স করে দিলাম। এই দেখেন, হ্যাঁ, যত বড় ডেটা হোক সেটা চলে যাবে। এই দেখেন, এই যে ওকে। আশা করি কোন এক স্টুডেন্টের কোশ্চেন ছিল যে একটা প্লেসমেন্ট তো করতে পারি, কিভাবে আমরা একের অধিক মাল্টিপল কলামকে এইভাবে আমরা ফিক্স করতে পারি সেটা দেখা দিলাম। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের যদি কনফিউশন লাগে। এখানে যাবেন, ফ্রিজ প্যানে যাবেন, আনলক করেন। দেখেন আপনি যে কটা কলাম ফিক্স রাখতে চান ঠিক তার পরের কলামটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ধরেন আপনি বি 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 এটা এই তিনটা রাখতে চান, তাহলে ডি তে ক্লিক করবেন। ডি তে ক্লিক করে ফ্রিজ প্যানে যাবেন, ফ্রিজ প্যানে গিয়ে উপরেরটা নিচেরটা না, এই যে এখানে এটাতে একটা ক্লিক দিবেন, বাস আর কিছু লাগবে না, দ্যাটস ইট। তাহলে এই তিনটাও থাকলো, এটাও থাকলো, মানে সব ঠিক আছে। ওই দেখেন একদম ক্লিয়ার, রাইট। নেক্সট, হাউ টু অ্যাড ডেট ইন এক্সেল, অর্থাৎ ডেটের ফরম্যাট কিভাবে চেঞ্জ করবেন এটা আমার জানার কথা। এখানে ধরেন আমি এইখানে দেখাচ্ছি ডেটটা কিভাবে আপনি চেঞ্জ করবেন। ডিলিট করেন এখানকার লেখাগুলো, এটাকে একটু বড় করি, এখানে দেখাই। ধরেন আমি এখানে ডেট নিয়ে আসলাম, কি ডেট নিয়ে আসলাম? আমি ডেট নিয়ে আসলাম এইভাবে। হ্যাঁ, কি আছে এখানে? 5/31 অর্থাৎ ডে, মান্থ, ডে আর ঠিক আছে। কিন্তু আমরা এরকম চাচ্ছি না, আমরা একটু ডিফারেন্ট টাইপের চাচ্ছি। এখানে যাবেন, ঠিক আছে, এখানে গিয়ে রাইট ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল 1 চাপতে পারেন, কোনো সমস্যা নেই। ডেটে যাবেন, ডেটে গিয়ে এখান থেকে ফরম্যাট গুলো সিলেকশন করবেন। ধরেন আপনি চাচ্ছেন কোন ফরম্যাট, এরকম একটা ফরম্যাট, এপ্রিল, এই যে এরকম একটা, ঠিক আছে, এই ফরম্যাটে চাচ্ছেন। তো আমি একটা ওকে দিব, ওকে দেওয়ার সাথে সাথে দেখেন ফরম্যাট চেঞ্জ। হ্যাঁ, এখন আপনি যেই ডেটই করেন না কেন, এই যে ধরেন আপনি এটা দিলেন, এন্টার দেন, এন্টার দেওয়ার সাথে সাথে উপরের ডেটটা পাবে এই করে, এরকম ফরম্যাটের ডেট হবে 31 মে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে চলে যায়, তারপরে কি আছে, হাউ টু চেঞ্জ ডেট ফরম্যাট ইন এক্সেল। ওকে, এটা হলো ডেট MMY টু, এই যে মানে মাসটা আগে নিয়ে আসবেন, অর্থাৎ দিন আছে আগে, পরে মাস। আশা করি বুঝতে পারছেন। How to calculate age in Excel from a date of birth, অর্থাৎ মানে কি আপনার, আমি একটা নতুন শীটে যাই, ধরেন আমি এখানে লিখলাম ডেট, এখানে লিখলাম ডেট, আর এখানে লিখলাম YEAR ইয়ার, অর্থাৎ একটা ডেট আগের কারোর জন্ম, বার্থ ডেট, ঠিক আছে, ওটা বলবেন। কিন্তু আমরা জানি না কত বছর হয়েছে, কিন্তু আপনার এক্সেলে বের করতে, গুনলে জানবো, গুনলে তো জানবো, কিন্তু আমরা গুনার পরে বলতে পারবো। এত সাডেনলি জিজ্ঞেস করলে এত তারিখের জন্ম, ধরেন কারোর জন্ম 2000 সনে, এখন বয়স কত হয়েছে ডাইরেক্ট বলে দিবে কত, 24, তাই না, বা 25 এরকম। তো এটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে আমরা বের করবো? ধরেন আমরা একটা ডেট দিলাম, হুম, আমরা এখানে একটা ক্লিক দিলাম, কন্ট্রোল, এই যে এই ডেটটা নিয়ে আসলাম। হ্যাঁ, এইখানে ধরেন কারো ডেট হলো 1980 সালে, তখন তার বয়স কত? এখানে এসে আমরা কি করব, ইকুয়াল দিব, লিখব ডেটেড
ফর্মুলা DATED dated if, ঠিক আছে, dated if ব্র্যাকেট, এই যে dated if দিয়ে একটা ব্র্যাকেট দিবেন, এই ঘরে একটা ক্লিক করবেন, ক্লিক করে একটা কমা দিবেন, কমা দিয়ে লিখবেন TODAY টুডে ফাংশন, এই যে এরকম একটা ফাংশন দিবেন, তারপর একটা কমা দিবেন, তারপর একটা কোটেশন দিবেন, ওয়াই দিবেন, ওয়াই মানে ইয়ার, ব্র্যাকেট ক্লোজ করবেন। এই ফর্মুলাটুকু লিখলে ওর বয়স কত হয়েছে সেটা বলে দিবে। দেখেন 45, ঠিক আছে। এখন 1980 সালে যার জন্ম হয়েছে তার বয়স 45, এটা আমরা বের করে ফেললাম। হ্যাঁ, কত ইজি ভাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন এখানে। এখন আমরা যদি এটাকে ধরে টান দেই, এখানে ধরেন এখানে গেলাম, এতগুলি ডেট লিখলাম। ওকে, সেম ডেট লিখে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ধরেন ডেট অফ বার্থ থাকতেই পারে না, ফিল সিরিজ হয়েছে, হ্যাঁ ফিল সিরিজ হয়েছে। এখন আমরা এখানে ধরেন কত দিব, ধরেন এটা দিলাম 19, এত বছর বাঁচে বাঁচে। আচ্ছা, তারপরে ধরেন এখানে দিলাম 10, এখানে দিলাম 40, এখানে দিলাম 70, এখানে দিলাম 80, এখানে দিলাম 9, এখানে দিলাম 7, হ্যাঁ, এখানে দিলাম 80। ওকে, এরকম দিলাম। হ্যাঁ, তাহলে এই ডেট তো ডিফারেন্ট, ডিফারেন্ট না? এখন এই ডেট যদি ডিফারেন্ট হয় তাহলে এই ওর বয়স তার 45 হবে না। আমরা এখানে ধরবো, এই যে এইভাবে একটা টান দিব খালি, দ্যাটস ইট। দেখেন এখন এর বয়স হচ্ছে 124, 1900 সালে জন্মছে, তার বয়স বর্তমান 124। হ্যাঁ, 10 সাল হইলে 14। দেখেন কত ইজি ভাবে আমরা এখানে জন্ম তারিখটা লেখা আছে, আমরা তাদের বয়স বের করতে চাই। আপনি অফিসে যখন জব করবেন তখন আপনাকে এটা বের করতে হবে তার বয়স কত, সেই বয়সটা বের করতে গেলে এই ফর্মুলা দিয়ে বের করবেন, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে আমাকে প্রজেক্টটা জমা দিবেন একটু শুনেন, ঠিক আছে। আপনাদের যে প্রজেক্টটা জমা দিতে হবে, আপনারা এরকম 12টা প্রশ্ন আছে না, 12টা শীট নেবেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12, এই 12টা শীটের মধ্যে 12টা প্রশ্নের জবাব চাই। কিভাবে? 12টা না 11টা, একটা তো ওপেন, ওপেন তো করতে পারেন। তারপরে প্রথমটাতে দেখাবেন হাউ টু অ্যাড, হাউ টু রিমুভ কলাম। দ্বিতীয়টাতে দেখাবেন হাউ টু অ্যাড, কি বলে ওই যে, মানে একটাতে দেখাবেন রো, একটাতে দেখাবেন কলাম, আরেকটাতে দেখাবেন কিভাবে গ্রুপ করে, আরেকটাতে দেখাবেন আপনারা কিভাবে ওই যে ব্ল্যাঙ্ক পেজ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শিট, বাট ফাইল একটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, আর যারা আরেকটু এক্সপার্ট তারা এটাও করতে পারেন, একটা হোম পেজ বানাতে পারেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা বাটন বানাতে পারেন। হোম পেজে বাটনে ক্লিক করলে ওই পেজে নিয়ে যাবে। এটা তো আমরা শিখবই। যারা পারেন না তারা এরকম শীট বানায়া প্রত্যেকটা প্রশ্ন এর নিচে লিখবেন। 1 নম্বরে কি, এই যে মনে এখানে লিখবেন অ্যাড রো, রোজ গেল 1 নাম্বার। এটাতে আসেন, রাইট ক্লিক করেন, প্রশ্ন যেভাবে লেখা আছে অ্যাড কলাম, তারপরে এখানে আসেন, রাইট ক্লিক করেন, এখানে আসবেন, ঠিক আছে, গ্রুপ রো, এরকম, ঠিক আছে। প্রত্যেকটা দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এটা করবেন তারা গেইনার হয়ে যাবেন, আর যারা করবেন না তারা তো অলস। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্বাস করেন না করেন সেটা জানি না, প্রতিটা অফিসে এক্সেল ইজ দ্য মোস্ট। আপনি এক্সেল জানলে পৃথিবীতে আপনার চাকরির অভাব নাই। হ্যাঁ, জানা এক কথা, ভালো করে জানা আরেক কথা। অনেক ভালো করে যদি জানেন, দেশের বাইরে এক্সেলের বিশাল বড় চাহিদা, কারণ এটা দিয়ে অনেক কাজ করতে হয়। হ্যাঁ, আমি বেসিক জিনিসগুলি দেখাইছি আজকে, 10টা না 12টা প্রশ্ন। আশা করি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলবেন যারা করেন নাই। যারা করছেন তাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ।
আর যারা করেন নাই অ্যাসাইনমেন্টের জন্য প্রশ্ন দেওয়া আছে, হার্ড কপি দেওয়া আছে, আমি প্রশ্ন প্রিন্ট করে রাখছি, আপনারা প্রশ্ন নিবেন, প্রশ্ন নিয়ে কম্পিউটার নিয়ে বসে যাবেন এবং এই সবগুলো প্রশ্ন কমপ্লিট করবেন এন্ড অফ টুমরো। প্রতিদিন কিন্তু চেঞ্জ হবে 10টা করে প্রশ্ন। এখন আপনি যদি কালকে না করেন, পরশু দিন না করেন, এরপরের দিন এরপর বলেন স্যার করবো কালকে পরশু, এরকম ডেট দেন, ইটস ইউর ম্যাটার। বাট আমার কথা হলো আপনি কালকে না করলে এটা শেষ, এরপরের দিন আবার নতুন আরো 10টা আসবে। এরপরের দিন যদি না করতে পারেন, তারপরের দিন আমি কিন্তু প্রতিদিন 10টা দিয়ে যাব। তো আপনি যদি দেরি করেন তাহলে আপনার অনেক দিন লাগবে, আর যদি প্রতিদিন করলেন তাহলে বিশ্বাস করেন মাইক্রোসফটের বেসিক শিখতে মাত্র ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 15 দিনে কমপ্লিট হয়ে যাবে। যদি আমি বলতেছি এক্সেল, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এভরিথিং উইল বি কমপ্লিটলি ফ্লুয়েন্টলি মাত্র 15 দিন লাগবে না। ঠিক আছে, আমি যেগুলি দিয়ে গেলি কিন্তু এগুলি তো সম্ভব না, আপনারা করবেন না। ঠিক আছে, আমি যে 12টা প্রশ্ন দিলাম না এটি মিনিমাম আপনার করতে 3 থেকে 4 দিন লাগবে আমার মনে হচ্ছে। ওকে, সো চেষ্টা করবেন প্রতিদিনেরটা প্রতিদিন করে ফেলবেন, কারণ আমি কালকে আবার নতুন দিব, তখন আরো 10টা বেড়ে যাবে, এরপর দিন আবার নতুন দিব, আরো 10টা বেড়ে যাবে। তাই প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।